চিকেন বানের রেসিপি দিলাম, ক্রিম বানের রেসিপি দিলাম, এবার স্টার বানের রেসিপি দিব না, তা কি করে হয়? আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল এরিকা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্টার বানের রেসিপি। ঈদের পরে বাসায় যখন মেহমান আসবে তখন তোমরা এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারো। স্টার বান তৈরি করার জন্য প্রথমে আমরা ময়দার ডোটি তৈরি করে নিব। এর জন্য একটি বোলের মাঝে প্রথমে আমি 2 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিব। তার সাথে পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণের বেকিং পাউডার এবং ইস্ট দিয়ে দিব। 2 কাপ ময়দার সাথে তোমরা 2 চা চামচের মতো ইস্টের ব্যবহার করতে পারো। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিব। তারপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। পরিমাণ মতো দুধ দিয়ে আমরা একটি ডো তৈরি করে নিব। এখানে আমি ডোটি তৈরি করার জন্য দুধের ব্যবহার করেছি। ইচ্ছে করলে তোমরা দুধটা স্কিপ করে ঠান্ডা পানির ব্যবহার করতে পারো। ডোটা আমরা যতটা স্মুথ ভাবে তৈরি করে নিতে পারবো, আমাদের স্টার বানটাও ততটা সফট হবে। আর এখানে ডোটি তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে ডোটা যেন একদম শক্ত না হয়ে যায়, আবার পুরোপুরি নরম না হয়ে যায়। ডোটি তৈরি করে নিতে হবে সাধারণত পিৎজার ডো এর মতো। ডোটি তৈরি হয়ে যাবার পর এ পর্যায়ে আমরা উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে হাফ আওয়ারের জন্য এটিকে রেস্টে রেখে দিব। আর এ পর্যায়ে আমরা চিকেনের পুরটি তৈরি করে নিব। চিকেনের পুরটি তৈরি করার জন্য এখানে আমি একটি চিকেনকে সেদ্ধ করে তার আঁশগুলোকে এভাবে ফালি ফালি করে ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে একটি কড়াইয়ের মাঝে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিব। তার সাথে 3-4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমরা হালকা কাঁচা ভাবটা যে পর্যন্ত চলে না যাবে সে পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো থেকে কাঁচা ভাবটা চলে গেলে এর সাথে আমরা এক এক করে অ্যাড করে দিব হাফ চা চামচের মতো আদা রসুন পেস্ট, হাফ চা চামচের মতো হলুদ, হাফ চা চামচের মতো মরিচ, স্বাদ মতো লবণ। তারপর সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। গরম মশলা অ্যাড করে দিয়ে এ পর্যায়ে এখানে আমরা অ্যাড করে দিব ফালি করে কেটে রাখা চিকেনগুলোকে। মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে মশলা আর চিকেনের সাথে আমরা অ্যাড করে দিব 1 চা চামচ করে কাস্টার্ড পাউডার আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে কাস্টার্ড আর কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যেন আমাদের চিকেনের ঘনত্বটা একটু বেশি হয় আর একটা এক্সট্রা ফ্লেভার আসে। এভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা ভেজে নেব। তারপর এখানে আমরা 1 চা চামচের মতো কাস্টার্ড পাউডারকে পানির সাথে গুলিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিব। সাথে অ্যাড করে দিয়েছি টমেটো সস। সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো কমপ্লিট হয়ে যাবার পর চুলার আঁচটি একদম লোতে রেখে আমরা 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পরে তৈরি হয়ে যাবে আমাদের স্টার বানের ভেতরের চিকেন পুরটি। দেখেই বোঝা যাচ্ছে চিকেন পুরটি ঠিক কতটা গ্রেভি হয়েছে। এরপর যে চিকেন পুরটি একটি সাইডে রেখে আমরা চলে যাব ময়দার ডোটির কাছে। ময়দার ডোটি ইস্ট দেওয়ার কারণে ফুলে একদম বাটিটি ভরে আছে। আমরা এটাকে ভালোভাবে হাতের সাহায্যে আবার একটু মেখে নিব। এ পর্যায়ে আমরা ডোটিকে 2টি ভাগে ভাগ করে নিব অথবা 2টি লিচি কেটে নিব। আমরা ডোটিকে 2টি লিচি কেটে নিয়েছি কারণ আমরা 2টি রুটি বানাবো। আমরা সাধারণত আটার রুটিটি যেভাবে বানাই আমরা স্টার বানের রুটিটিও ঠিক সেভাবে বানাবো, কিন্তু এটা হবে একটু মোটা, অর্থাৎ পিৎজার রুটির মতো। ভিডিওটিতে দেখতে রুটিটি যতটা মোটা হয়েছে রুটিটি ঠিক ততটাই মোটা করে তৈরি করতে হবে। রুটিটি তৈরি হয়ে যাবার পর একটি বেড়িযুক্ত প্লেটের মাঝে আমরা রুটিটিকে নিয়ে নিব। এ পর্যায়ে রুটির উপর আমরা চিকেনের পুরগুলোকে অ্যাড করে দিব। পুরগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। রুটির উপর পুর দেওয়া কমপ্লিট হয়ে যাবার পর আমরা দ্বিতীয় রুটিটিকে সেম ভাবে বেলে নিব। তারপর এই পুরগুলোর উপরে ওই রুটিটিকে বসিয়ে দিব। রুটি দুটোর সাইড দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে সিল করে দিতে হবে যেন ভেতরের পুরগুলো বের হয়ে না আসে। তারপর একটা ডিমকে আমি ফেটে নিয়েছি। ডিমগুলোকে রুটির উপর দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিলাম। ডিজাইনের জন্য মাঝ বরাবর একটি ফুটো করে দিলাম। আর এই পর্যায়ে একটি ছুরির সাহায্যে আমরা ডিজাইন করে নিব। এই ডিজাইনটি দেখলে আমার ভাতিজি বলে এটা নাকি কুমড়ো ফুল, অর্থাৎ এটি স্টার বান না, অর্জন এটা কুমড়ো বান। এ পর্যায়ে বড় একটি হাঁড়ির তলেতে আমি একটি পেপার বিছিয়ে দিয়েছি। তার উপর একটি স্টিক গরম করে নিয়েছি। হাঁড়িটির ভেতরে চিকেন বানটিকে বসিয়ে দিয়ে 1 ঘন্টার জন্য দমে রেখে দিব। এ পর্যায়ে চুলার আঁচটি একদম লোতে রাখতে হবে। আর আমি এভাবে তৈরি করার কারণ হচ্ছে আমার কাছে ওভেন নেই। যাদের বাসায় ওভেন আছে তারা এভাবে না তৈরি করে ওভেনেই তৈরি করতে পারো। আধা ঘন্টা বা 1 ঘন্টা পর দেখো আমার চিকেন বানটি তৈরি হয়ে গেছে। চিকেন বানটি যদি ওভেনে তৈরি করো তাহলে তোমাদের জন্য 15 থেকে 20 মিনিটই যথেষ্ট। আমার কাছে ওভেন না থাকার কারণে আমি 40 থেকে 1 ঘন্টার মতো চুলায় এভাবে বসিয়ে রেখেছিলাম। স্লাইস অনুযায়ী কেটে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বান। এটাকে তোমরা সস বা মেয়োনিজ দিয়েও খেতে পারো। চিকেন বানের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানানোর ট্রাই করবে।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।